রিজিকের মালিক হইছে আল্লাহ। আল্লাহ চাইলে কি না হয়, আল্লাহ চাইলে কি না করতে পারে। এই যে একটা ঈদ চলে যাচ্ছে, অলরেডি চলেই গেছে, আপনারা সবাই জানেন আমি সৌদি আরবে আছি। আমি কখনো আমার মালিকের কাছে বলি নাই যে আমাদের ছুটি লাগবে। আমি জানি সবসময় তার কাজ করতে হয় বাধ্যতামূলক। এইবার তার কাছে একটা রিকোয়েস্ট করেছিলাম যে এই ঈদে আমাদেরকে একটা দিনের জন্য ছুটি দেন, বাট সে আমার রিকোয়েস্টটা রাখে নাই। তারপর কি বাধ্যতামূলক কাজে চলে আসছি, কাজ করতেছি। আমি যদি দেখাই আপনাদেরকে, আমাদের দোকান কিন্তু একদম টোটালি ফাঁকা, কাস্টমার কিন্তু নাই বললেই চলে। আগের তুলনায় এখন বিক্রিও খুবই কম। তো রিজিকের মালিক আল্লাহ এই কারণে বলেছি, আমি আমার 5 বছরের এক্সপিরিয়েন্সে আমি যদি বলি, এই যে কোরবানি ঈদ মোটামুটি আমার 10টা হবে এই দেশে করতেছি, আজ পর্যন্ত কখনো ফ্রেশ আমাদের মাংস খাওয়া হয়নি। হয়তো হ্যাঁ ঠিক আছে, আমরা গরুর মাংস কিনে নিয়ে আসি, তবে যেই দোকান থেকে কিনে নিয়ে আসি জানি না আসলে ওই দোকানের গরুর মাংস কতদিন আগের। তো এই পর্যন্ত কোনোদিন এই সৌদি আরবে আসছি, কেউ আজ পর্যন্ত দেখলাম না যে কেউ কাউকে গরুর মাংস দিতে বা এমন কিছু। অবশ্য আলহামদুলিল্লাহ আমিও বাংলাদেশে কুরবানি দেই, কিন্তু আজকে একটা ঘটনা ঘটছে। একটা কাস্টমার আসছে, তো কাস্টমার আসার পর বাইরে থেকে যখন অর্ডার নিয়ে আসতে যাওয়া হয়, তখন ওই কাস্টমার কিছু মাংস দিচ্ছে। আমি যদি দেখে, আসলে এটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে বাধ্য হয়েছি, কারণ হইতেছে আজ পর্যন্ত 5 বছর রানিং, আজ পর্যন্ত কোনো দিন আমাদের যে মালিক আছে সেও কখনো আমাদেরকে গরুর মাংস বা কিছুই দেয় নাই। কারণ যেহেতু আমাদের কোম্পানিতে মানুষ অনেক বেশি, তো আসলে জানি না আসলে সে কেন দেয় না। আমি অন্যান্য দেশেও দেখছি মোটামুটি দেয়, অনেকেই অনেক কিছু দেয়, যেহেতু আমরা তার কাজ করি সেই সুবাদে দেয়। তবে আমাদের মালিক দেয় না, এমনিতে যথেষ্ট পরিমাণ সব ধরনের সাহায্য করে, কিন্তু এই বিষয়টা আমি তার কাছ থেকে কখনো পাইনি। তো আজকে যখন অর্ডার নিয়ে আসতে যাওয়া হয়, এ হচ্ছে যাবে জিহান বৈশারি, বের করো। তো আজকে আমি দেখাই, আমাদেরকে এক সৌদি গরুর মাংস দিয়ে গেছে। এখন আমি আসলে জানি না এটা গরুর মাংসই নাকি উটের মাংস নাকি খাসির মাংস, কিছুই জানি না। তো মোটামুটি 2 প্যাকেট দিয়ে গেছে, এখানে না হইলেও মোটামুটি 3 থেকে 4 কেজি হবে। আসলে এই অনুভূতিটা আমি আপনাদের মাঝে শেয়ার করেছি এই কারণে যে আসলে জীবনের প্রথম সৌদি আরবে আমি 5 বছর রানিং, বাট এই প্রথম যে কেউ কোনো ব্যক্তি আইসা আমাদেরকে কুরবানির উপলক্ষে মাংস দিয়ে গেছে। ওইটাই বললাম যে আসলে আল্লাহ না চাইলে কি না পারেন। আমাদের রুমের মধ্যে সবাই বলা বলি করে যে আসলে এতটা বছর হয়ে গেছে আসছি, আজ পর্যন্ত গরুর মাংস কখনো ফ্রেশ খাইতে পারলাম না, বা কুরবানির সময় আমাদেরকেও কেউ এরকম ভাবে সাহায্য করে নাই। সো এই প্রথম যে আসলে কেউ একজন আমাদেরকে সাহায্য করেছেন। এটা আসলে বললাম না যে রিজিকের মালিক হয়েছে আল্লাহ। তোমার অনুভূতি কি? এই যে আমরা তো এই পর্যন্ত রুমের মধ্যে গতকালকে বলা বলি হয়েছে না এই বিষয় নিয়ে, হয়েছে কিন্তু কখনো আমরা ওইটা আসলে পাওয়া হয় না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।